সোনামপুর নামক এক গ্রাম। চারিদিকে শুধু জঙ্গল আর পশু পাখি। গ্রামের মানুষের বেঁচে থাকার জন্য জঙ্গলে ছিল মূল। কেউ জঙ্গলে গরু নিয়ে যেত, আবার কেউ জঙ্গলে কাঠ কেটে জীবিকা সরবরাহ করত। বাড়ি থেকে রহিম কুড়াল বাহির হলো জঙ্গলে যাওয়ার জন্য। রাস্তায় তার বন্ধুকে ডাক দিল। রাজু, এই রাজু, বাইরে আয়, আমি এসে গেছি। রাজু কুড়াল হাতে বাহিরে এলো। তারপরে তারা দুইজন জঙ্গলে কাঠ কাটতে গেল। ওরা দুইজন জঙ্গলে কাঠ কাটতে লাগলো। হঠাৎ করে জঙ্গল থেকে কি জানি শব্দ এলো। শব্দ শুনে রাজ বলল, বন্ধু, জঙ্গলে মনে হয় বাঘ এসেছে, আয় চলে যাই। তুই চলে গেলে যা, আমি বাঘ ভয় পাই না। হঠাৎ জঙ্গল থেকে এলো এবং ওকে মেরে খেয়ে চলে গেল। ভাগের অনেক উৎপাত বেড়েছে জঙ্গলে। জঙ্গলের পশু পাখি কেউ খেয়ে ফেলছে। পালাও পালাও পালাও, বাঘ 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 ঢুকে পড়েছে গ্রামে, পালাও পালাও, বাঘে খেয়ে ফেলেছিল। চল রূপালী সুন্দরবনে যাই, ওখানে তো কোনো বাঘ নেই, তুই নিশ্চিন্তায় ঘাস খেতে পারবি। জঙ্গলে যাওয়ার পরেই কি জানি একটা আওয়াজ আসে। এটা মনে হয় ভয়ঙ্কর পশুর আওয়াজ, আমি ঝোপের পেছনে লুকিয়ে পড়ি। একটা চিতাবাঘ চলে আসে এবং যখনই গরুটাকে খেতে যাবে তখন বাঘ চলে আসে। তা দেখে চিতাবাঘ দূরে পালিয়ে যায়। হায় হায়, সুন্দরবন জঙ্গলে দানব আকৃতির বাঘ আসলো কোথা থেকে? তাড়াতাড়ি চলে যাই, আবার না কখন চলে আসে। এই গল্পের পরের পার্ট দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।